বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। গুরুত্বপূর্ণ কিছু তথ্যের পর প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা জানব রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা হলে কি ঘটতে পারে। পাঠ্য বই অনুসারে বর্ণনা আছে 65 পেজ এবং 66 পেজ। 3.1.4 রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থায় আমরা সুস্থ সবল থাকি, কোনো সমস্যা হয় না। অস্বাভাবিক অবস্থা হলেই কেবলমাত্র আমরা রোগাক্রান্ত হই বা অসুস্থতার দিকে ধাবিত হই। মানুষের রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলে। অর্থাৎ স্বাভাবিক অবস্থার ব্যতিক্রম অবস্থাকেই অস্বাভাবিক অবস্থা বলে। যেমন হতে পারে 1 নম্বর পলিসাইথেমিয়া। হিমোগ্লোবিনের মাত্রা ও রক্তকোষের সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যাধিক বৃদ্ধি হলে সেটাকে বলে পলিসাইথেমিয়া। শব্দটি আমাদের মনে রাখতে হবে, পলিসাইথেমিয়া, এবং একে কেন পলিসাইথেমিয়া বলে। এখানে হিমোগ্লোবিন রঞ্জক পদার্থ এবং রক্তকোষের সংখ্যা অর্থাৎ কণিকার সংখ্যা আরবিসি, বিশেষ করে আরবিসি এর পরিমাণ বেড়ে গেলে, অত্যাধিক মাত্রায় পাওয়া গেলে তাকে বলে পলিসাইথেমিয়া। 2 নম্বরে বলা হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা। হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে তাকে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দেখা দেয়। পলিসাইথেমিয়ার রোগী কম পাওয়া যায়, রক্ত স্বল্পতার রোগী বেশি পাওয়া যায়, অর্থাৎ অ্যানিমিয়া দ্বারা আক্রান্ত হয়েছে তারা। এর পরবর্তী পৃষ্ঠা 66-তে বর্ণিত আছে লিউকেমিয়া। এই বিষয়টি হচ্ছে নিউমোনিয়া, প্লেগ, কলেরা প্রভৃতি রোগ থেকে শ্বেত কোষের সংখ্যা বেড়ে যায়। তাহলে গুরুত্বপূর্ণ রোগগুলো কোথা থেকে লিউকেমিয়া বা মৃত্যুর কারণ হতে পারে মানুষের? নিউমোনিয়া, প্লেগ, কলেরা। কলেরা পানিবাহিত রোগ, প্লেগ এক ধরনের রোগাক্রান্ত বিভিন্ন জীবাণু বহনকারী ইঁদুর, সুসো, বাদুড় এগুলোর কামড়ের কারণে প্লেগ রোগ দেখা দিতে পারে। নিউমোনিয়া ঠান্ডাজনিত একটি রোগ। এসব রোগের কারণে মানব শরীরে শ্বেত রক্তকণিকার কণা সংখ্যা বেড়ে যেতে পারে, কিন্তু শ্বেত কোষের সংখ্যা সেসবের চাইতে অত্যাধিক হারে বেড়ে গেলে, স্বাভাবিকের চেয়েও যদি যেটুকু প্রয়োজন তাছাড়াও যদি অতিরিক্ত হারে বেড়ে যায়, তখন সেটাকে বলা হয় লিউকেমিয়া বা লিউকেমিয়ার আরেকটা নাম হচ্ছে ব্লাড ক্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এই ব্লাড ক্যান্সার যদি একবার ধরা পড়ে, ফার্স্ট স্টেপ বা শুরুতে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সেটা নিরাময় সম্ভব হতে পারে, কিন্তু কারো থার্ড স্টেপে যদি উপনীত হয় তার ক্ষেত্রে আর কোনো চিকিৎসা কাজে লাগে না। লিউকেমিয়ার বেশ কিছু ধরন রয়েছে যেগুলো অনেকাংশ নিরাময়যোগ্য, অর্থাৎ যেই কিছু কিছু লিউকেমিয়া ভালো হয়ে যায়, তার মানে কিছু কিছু লিউকেমিয়া নিরাময়যোগ্য, বেশ কিছু ধরন রয়েছে। লিউকোসাইটোসিস, সাইটোসিস অর্থ নষ্ট হয়ে যাওয়া, এটা বায়োলজির ভাষায়। শ্বেত কোষের সংখ্যা স্বাভাবিক অবস্থার মান থেকে বেড়ে যায়, তাকে লিউকোসাইটোসিস বলে। অর্থাৎ মানে কি, এখানে WBC বাড়ে প্রচুর পরিমাণে, হোয়াইট ব্লাড সেল, সেক্ষেত্রে বলে লিউকোসাইটোসিস। নিউমোনিয়া আগেরটার মতো, হুপিং কাশি ইত্যাদি রোগে এই ধরনের সমস্যা হয়। যক্ষায়ও কিন্তু সেম প্রবলেম হতে পারে, যক্ষা আর হুপিং কাশির মধ্যে অনেকটা মিল আছে। থ্রম্বোসাইটোসিস, এই অবস্থায় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, তার মানে দেখেছো অতিরিক্ত কোনো কিছু ভালো না। রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে যাওয়াকে থ্রম্বোসাইটোসিস বলে।
হৃৎপিণ্ডের করোনারি রক্তনালীর রক্ত জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে। গুরু মস্তিষ্কের রক্তনালীর জমাট বাঁধলে তাকে সেরেব্রাল থ্রম্বোসিস বলে। একটা করোনারি থ্রম্বোসিস আর একটা সেরেব্রাল থ্রম্বোসিস। এখন আসো, এই শব্দটা তোমাদের কাছে দুটো শব্দ নতুন লাগতে পারে, কিন্তু করোনারি থ্রম্বোসিসের কারণে মানুষের হার্ট ব্লক হয়, যেটার সাথে তোমরা পরিচিত। অনেকে হার্ট স্ট্রোক করে, সেটাকে আমরা করোনারি থ্রম্বোসিসের সাথে তুলনা করতে পারি। আর অনেক সময় দেখি ব্রেন স্ট্রোক করে, সেটাকে সেরেব্রাল থ্রম্বোসিস বলতে পারি। অনুচক্রিকা বেড়ে যাওয়ার কারণে এটা হতে পারে। পারপুরা, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ত্বকের নিচে রক্তপাত হয়ে এই অবস্থায় হতে পারে। অনেক সময় কারো যদি ডেঙ্গু জ্বর হয় এবং যদি সুচিকিৎসা না পড়ে, তাহলে দেখা যায় ডেঙ্গু জ্বরের কারণে শরীরে গিট গিট মতো হয়ে রক্তক্ষরণ হচ্ছে সেখান থেকে। এটাকেই মূলত এই পারপুরা বলে। কি কারণে হয় তাহলে পারপুরা, সেটা আমাদের মনে রাখতে হবে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কেউ ত্বকের নিচে রক্তপাত হয়, এই অবস্থাকে বলে পারপুরা। এই অবস্থায় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় কমে যায়। থ্রম্বোসাইটোসিসে বেড়ে গেছিল, আর পারপুরার ক্ষেত্রে কি হয়, কমে যায়। অর্থাৎ রক্ত জমাট বাঁধে না সহজে ডেঙ্গু জ্বরে যদি কেউ আক্রান্ত হয়। এজন্য প্রচুর বিশ্রামের প্রয়োজন এ থেকে মুক্তি পেতে। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া এক ধরনের বংশগত রোগের রক্তের রোগ। অর্থাৎ মা থেকে সন্তান, সন্তান থেকে পরবর্তী বংশধর, এভাবে রোগ বয়। এ রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে রক্ত স্বল্পতা সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে অবাক হবে, আমাদের শরীরে যত বংশগতীয় রক্ত আছে, বংশগতীয় রোগ আছে, এই রোগগুলোর ভিতর সবচেয়ে বেশি সন্তানের মধ্যে রোগ সঞ্চার হয় মায়ের থেকে, বাবার থেকে তেমন হয় না বললেই চলে। রোগের ক্ষেত্রে বড় ধরনের কিছু জীবাণুবাহিত রোগ বাদে দেখা যাচ্ছে বংশ পরম্পরায় রোগগুলো বেশিরভাগ নানির থেকে আসে, মায়ের থেকে দেখা যাচ্ছে আমার শরীরে, এমন ধরনের রোগবালাইগুলো ঘটে থাকে। তবে কিছু কিছু রোগ পুরুষবাহিতও হয়, যেমন বাবার ছিল দেখা যাচ্ছে ফুসফুসের জনিত রোগ, সন্তানেরও ফুসফুস জনিত রোগ হয়েছে, ওই যেটাকে আমরা বলি সোয়াইন ফ্লু, বা দেখা যাচ্ছে কি আমরা বলি শ্বাসকষ্ট, প্রদাহ, এই টাইপের রোগবালাইগুলো হয়। তারপরে চুলকানি বা অ্যালার্জির সমস্যাগুলো আসতে পারে বংশগত রোগ ভাবে। হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে লোহিত রক্তকণিকা ভেঙে যায়, ফলে রক্ত স্বল্পতা দেখা যায়। এ রোগটি মানুষের অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনের দ্বারা ঘটে। অটোজোম অর্থ সমান মাপের দুটি ক্রোমোজোমের ভিতর প্রচ্ছন্ন জিনে ঘটে। একটা জিন থাকে প্রকট, আর একটা প্রচ্ছন্ন। প্রকটটা সহজেই প্রকাশ পায়, প্রচ্ছন্নটা প্রকাশ পেতে দেরি হয়। যখন মাতা পিতা উভয়ের অটোজোমে এ জিনটি প্রচ্ছন্ন অবস্থায় থাকে, তখন তাদের সন্তানদের মধ্যে প্রচ্ছন্ন জিন দুটি একত্রিত হয়ে এ রোগের প্রকাশ ঘটায়। অর্থাৎ শুধু বাপের বা শুধু মায়ের থাকলে এ রোগ হবে না, থ্যালাসেমিয়া। সাধারণত শিশু অবস্থায় থ্যালাসেমিয়া রোগটি শনাক্ত করা হয়। এ রোগের জন্য রোগীকে নিয়মিত রক্ত সঞ্চালনের প্রয়োজন হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে বয়স বৃদ্ধির সাথে সাথে রক্ত স্বল্পতার হার কমে যায়। অর্থাৎ বারবার কি হয়, রক্তের ঘাটতি পড়ে, এবং এই ঘাটতি মেটানোর জন্য শিশু সন্তানটিকে বারবার রক্ত দিতে হয়। বয়স বাড়ার সাথে সাথে এই রোগের প্রাদুর্ভাব কমতেও পারে, আবার বাড়তেও পারে। এ রোগের আয়রন বা লৌহযুক্ত খাবার খেয়ে বেশি উপকার হয় না, বরং রোগের জটিলতা বাড়তে পারে। দেখো, এটা না জেনে অনেকে খেতে পারে যে দেহে লোহিত রক্তকণিকার ঘাটতি, আয়রন জাতীয় খাবার খাও। আয়রন জাতীয় খাবার খাবে, লোহিত রক্তকণিকার ঘাটতি হলে সুস্থ মানুষরা নিয়মিত রক্ত সঞ্চালন ও অন্যান্য চিকিৎসা করালে
করালেও অনেক রোগী অল্প বয়সে মারা যায়, অর্থাৎ এই রোগ হলে মারা যাওয়ার হার অনেক বেশি। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতদূর ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা রক্তের গ্রুপ, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এই দুটি সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।